হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই কেমন আছো? পিএমএনএল ব্লগে আপনাদের স্বাগত। আমরা খুব ভালো আছি। তো ফ্রেন্ডস, তোমরা আশা করি টাইটেল আর থাম্বনেল থেকে বুঝতেই পারছো আমরা আজকে কোথায় যাচ্ছি। তো ফ্রেন্ডস, পুরো ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না। আমার সাথে রয়েছে মিনাল। তো ফ্রেন্ডস, পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি, চলো। আজকে আমরা বেরিয়ে পড়লাম রাঁচি থেকে 30-35 কিলোমিটার দূরে পাতরাতু ভ্যালি, যেখানে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা, আর একদম নিচে রয়েছে একটা ড্যাম। সেই ড্যামে গিয়ে আমরা বোট রাইড করলাম। চলুন দোস্ত, বন্ধুরা, ভিডিওটার সঙ্গে থাকুন আর এনজয় করুন। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। রাঁচি থেকে রিং রোড ধরে এগিয়ে চললাম পাতরাতু ভ্যালির উদ্দেশ্যে। এই দেখুন, দুদিকে পাহাড় কাটা রাস্তা। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কত সুন্দর দৃশ্য। তো ফ্রেন্ডস, তোমরা দেখতেই পাচ্ছ মিনাল গান গাইছে এখানে। এই যে এখানে শাল জঙ্গলে নামলাম, নেমে কিছু ছবি তুললাম। তারপর আমরা পৌঁছে গেছি। পৌঁছে প্রচণ্ড রোদ, গরম, সেজন্য ডাব খেলাম সবাই মিলে একটুকু। তো এই যে মিনাল ডাব খাচ্ছে এদিকে। আর তারপরে আমরা একটুকু পাহাড়ে উঠলাম, তার ছবি টবি তুললাম, ভিডিও শ্যুট করলাম। এই যে পাতরাতু ভ্যালিতে অনেকটা রাস্তা আসার পরে এই জায়গাটাতে একটা দাঁড়াবার জায়গা আছে, যেখান থেকে বেশিরভাগ মানুষ এখান থেকে সেলফি এইসব তোলাতুলি করে। এই যে দেখুন, এই যে দেখা যাচ্ছে নিচের দিকটাতে, ওই দিকটাতে পুরো রাস্তা করা আছে। এরপর আমরা নিচের দিকেও যাব। তো এখানে সবাই দাঁড়িয়েছিল, আমরাও দাঁড়িয়ে একটু ডাব খেয়ে নিলাম, একটু ফটো তুলে নিলাম। অ্যাকচুয়ালি রবিবার দিন গিয়েছিলাম, অনেক গরম ছিল, কিন্তু এই মুহূর্তে একটু গরমটা কম অন্য দিনের তুলনায়। তাই আজকে কিছু ফটো ছবি এইসব তোলা গেল। অবশেষে আমরা পৌঁছে গেলাম এই ড্যামের উদ্দেশ্যে। দেখুন, ড্যামের ভিতরে ঢুকছি, দেখা যাক এখানে কি সিস্টেম, কীরকম কী অপরূপ সৌন্দর্য আছে এখানেও একবার চেক করে নেওয়ার জন্য আমরা ঢুকে পড়লাম। বন্ধুরা, এখানে আবার ঢুকতে গেলে টিকিট কাটতে হয় 20 টাকা করে পার পারসন। তো আমরা সবাই মিলে 6 জন ছিলাম, তো 120 টাকা। এইখানে একটা কী টাইপের মূর্তি ছিল, এই যে এটা দেখুন, কী অদ্ভুত টাইপের মূর্তি। আমি কিন্তু বুঝতে পারলাম না মূর্তিটা কী, অ্যাকচুয়ালি কী করতে চেয়েছে, ব্যাপারটা মাথার উপর দিয়ে চলে গেল। এখানে একটা দেখলাম দোকান আছে ঝাড়খণ্ড সরকারের, যেখানে হাতের তৈরি জিনিসপত্র বিক্রি হয়। ঢুকেছিলাম এই দোকানটাতেও, জিনিসপত্র খুব দাম এখানে। যাই হোক, ওটা আরেকবার দেখাবো আপনাদেরকে। এটা একটু পার্ক টাইপের আছে প্রথমটাতে। এখানে ঢুকতে হলে কোনো এন্ট্রি লাগে না, বাট পরে কিন্তু এন্ট্রি লাগে। এই যে আমাদের সঙ্গে ছিল এনারাও। এই যে এখানে 20 টাকা করে টিকিট কেটে নিলাম। সেলফি শুধু সেলফি। এই যে বন্ধুরা, পার্কের ভিতরে ঢুকে গেলাম। ঠিক আছে, চলুন আরও আগে যাওয়া যাক, কী ব্যাপারটা দেখি। তো বাচ্চাদের জন্য দেখলাম এইসব টাইপের জিনিসগুলো আছে। এই যে, তো আগে গিয়ে দেখি আবার কী পরিস্থিতি। এখানে একটা দোলনায় দুলবো বলে ভাবছিলাম, বাট দোলনায় নেই। এই যে বন্ধুরা, ড্যামে পৌঁছে গেছি। এখানে আবার বোট রাইড করার মনের মধ্যে চিন্তা আসলো। তো ফ্রেন্ডস, এবার আমরা ড্যাম থেকে যাচ্ছি। তো আমরা ভাবছি স্পিড বোটে যাব। তো দেখি কত করে টিকিট হয়, কিভাবে কি সিস্টেম হয় এখানে। চলো। এই যে চারিদিকটা দেখছেন, এই যে কিছুটা আর কি আমাদের বাঁকুড়া রানী, মুকুটমণিপুরের মতো, ওই অনেকটাই সেই রকম। পুরো একই সেম দেখতে। এই যে আমরা 6 জন আছি, 750 টাকা টিকিট করে নিলাম। এই যে যাচ্ছি আমরা। এই যে চলার রাস্তাটা না খুব ইন্টারেস্ট রাস্তা, মানে খুব সুন্দর লাগছিল, মানে খুব নরম টাইপের জিনিসটা। আর এই তো, আর প্রচণ্ড রোদ, মানে চোখগুলো একদম খুলতেই পারছি না, এত রোদ। পুরো ড্যামটা খালি চোখে তাকানোই যাচ্ছে না। যে মিনাল যাচ্ছে। তো বন্ধুরা, এই যে জলে ভাসছিল, এইগুলোর উপরে ভিডিও করতে খুব ইন্টারেস্টিং, খুব মজা লাগছিল। একটু যদি ঢেউটা বেঁচে থাকতো তাহলে এগুলো খুব সুন্দর জলের সাথে সাথে দুলছিল। যাই হোক, এখানে পিয়া একটু
স্টাইল দেখিয়ে নিল নিজের, একটু ভিডিও করে নিল। ওর তো বেশি মানে আমি ইনস্টাগ্রামে কালি ভিডিও চোখে করে। তাকাতেই পারছি না, এমন হ্যাঁ, এত রোদ, রোদটা প্রচন্ড বেশি ছিল। রোদ, যাই হোক, সানগ্লাসও অবশেষে আমরা পরিনি। স্পিড করে চেপে পড়লাম। তো বন্ধুরা, যেহেতু আমাদের বাঁকুড়াতে বাড়ি, তো প্রত্যেকটা কথাতেই আমাদের বাঁকুড়ার টান একটু পাবেন। বিরাট স্পিডে চালাচ্ছিল বন্ধুরা, আর সেই কাটিং, আমরা তো খুব ভয় পাচ্ছিলাম, ভাবলাম গেল যেন চলে দিল আমাদেরকে। দেখুন দেখুন ফ্রেন্ড, আমাদের জলটা কত সুন্দর স্টাইল মেরে আসছে, মানে এত সুন্দর দৃশ্যটা মানে বলার নেই। আমি একটা শর্ট ভিডিও করে ছেড়ে দিয়েছি অলরেডি ইউটিউবে। তারপরে ওখান থেকে চলে আসলাম আমরা পাতরাতো ভ্যালির উপর দিকে। আর এই যে মিনাল ঝাড়ু দিচ্ছে, তো ঝাড়ু দিচ্ছিলাম, প্লেসটা ভাবলাম পছন্দ ওখানে হলো না। ওখানে খাবার খাবো ভেবেছিলাম। হ্যাঁ, তো প্লেসটা আমাদের পছন্দ হলো না, তারপর একটা পাহাড়ে উপরে গিয়ে চলে এলাম। জায়গাটা মানে খুব সুন্দর, বলার এখান নেই থেকে কিছু। দারুণ আমাদের দারুণ পছন্দ লেগেছিল এই জায়গাটা। দারুণ view। এখানে প্রচুর ফটো হ্যাঁ, তুললাম আমরা, খুব সুন্দর। প্রচুর এই যে দেখুন, এখান থেকে পাহাড়টা পুরো নিচ দিকটা দেখা যাচ্ছে, পুরো পাতরাতো ভ্যালিটা এখান থেকে উপভোগ করা যাচ্ছে পুরো সৌন্দর্য। দেখাচ্ছে। আর জায়গাটার থেকে আসতেই মন যাচ্ছিল না, এত সুন্দর প্লেসটা, মানে বলার নেই কিছু, খুব সুন্দর জায়গা। আর এই যে আমাদের খাবার চলে এলো, ওয়াটার মাটন। তো এই যে এই যে আমাদের সাথে ছিল অরূপ অ্যান্ড ওর ওয়াইফ, দুজনে মিলে খুব রাত জেগে রান্না করে আমাদের জন্য খাবার নিয়ে এসেছিল। রাত জেগে নয়, সকালে একটু ভোর থেকে উঠেছিল আর কি। এই দেখুন বন্ধুরা, এই জায়গা থেকে ভ্যালিটা সবচেয়ে সুন্দর দেখা যায়। এখানেই সেলফি পয়েন্ট, এখানেই মানুষ সবাই দাঁড়িয়ে সেলফি নেয়। এই যে দেখুন, ওই যে দেখুন এনাকোন্ডার মতো পেছানো পেছনে, এই যে আমি আঙুল দিয়ে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে, ওই রাস্তাটা দিয়ে একদম নিচে গিয়ে ডেমে পৌঁছানো যায়। এই যে গাড়িগুলো উঠছে, এখানে একজনের মুখে শুনলাম আমরা উপরের পাহাড় থেকে নিচে ডেম পর্যন্ত প্রায় 3-4 কিলোমিটার রাস্তা নাকি নিচে নামতে হয়, ফির আবার উপরে উঠতে হয়, এবং আঁকানো বাঁকানো রাস্তার মধ্যে দিয়ে চারদিকে পাহাড় ঘেরা, খুব সুন্দর পরিবেশ। একটু গরমটা বেশি ছিল, তার জন্য একটু আবহাওয়াটা একটু যদি নরম থাকতো, একটু ঠান্ডা থাকতো, তাহলে হয়তো আরও বেশি মজা নিতে পারতাম। তাও অন্য দিনের তুলনায় আজকে গরমটা অনেক কম ছিল। ওই যে দেখুন বন্ধুরা, গাড়িগুলো আসা যাওয়া করছে, আপনারা, আমি একটু দেখানোর চেষ্টা করছি জুম করে। এই যে দেখুন, আর ক্যামেরা থেকেও বেশি সুন্দর লাগছিল খালি চোখে, অপূর্ব মনোরম দৃশ্য সত্যি। অনেকবার নাম শুনেছি, অনেক ড্রোন ক্যামেরাতে ছবি দেখেছি পাতরাতো ভ্যালির, সত্যিই খুব সুন্দর। ওকে বন্ধুরা, সবাই খুব ভালো ফ্রেন্ড, থাকুন। ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। বাই বাই, সবাই ভালো থাকবেন।